প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এখান থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। গত ভিডিওতে আমি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান দিয়েছিলাম। আজকে আরও 10টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব। 11, প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কের সংক্ষেপে লিখো। কৃষির অতিরিক্ত ফসল এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। নদীর তীরগুলো গড়ে উঠেছিল হাটবাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদীপথে বেশি হতো। ওয়ারী বটেশ্বর ও পুণ্ডনগর তখন মহাস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। 12, প্রাচীন বাংলায় ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখো। অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলে মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়। 13, প্রাচীন বাংলার বিনোদন সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকে নৃত্য, গীত, বাদ্য পটীয়সী হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃভাঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। 14, প্রাচীন বাংলায় স্থাপত্য সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রাচীনতম নিদর্শন হিসাবে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। বাংলায় মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। পাল সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। 15, প্রাচীন বাংলায় ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে লিখো। ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাত্য ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলায় শিল্প সম্পর্কে পরিচয় দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলো শিল্পশৈল ছিল অনন্য। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন ধীমান পাল ও বিট পাল। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। 16, পাল ও সেন যুগের কাব্যগ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখো। পাল যুগের ঘটনা নিয়ে কবি সান্ধ্যকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ ভারতে বাংলা ভাষায় প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। 17, বৌদ্ধ বিহারগুলো শিক্ষা সম্পর্কে সংক্ষেপে লিখো। বৌদ্ধ বিহারগুলো ছিল বড় পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ,
জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। 18 বাংলায় 200 বছরের ইতিহাসে কারা সুলতানি বংশ শাসন করেছিল? বাংলায় 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 200 বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুইটি সুলতানি বংশ শাসন করেছিল, যার একটি ইলিয়াস শাহী এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে পরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। 19 বারো ভূঁইয়াদের কি করেছিলেন? বারো ভূঁইয়ারা কি করেছিলেন? বাংলায় বড় বড় জমিদারকে তখন বলা হতো বারো ভূঁইয়া। তারা একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান চিশতি বাংলা অধিকার করেন। তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটি সুবা তথা প্রদেশে পরিণত হয় বাংলা। এবং সর্বশেষ প্রশ্ন 20 ঔপনিবেশিক যুগ কি? 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদৌলাকে পরাজিত করে ইংরেজ ক্ষমতা দখল করে নেয়। বাংলার ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলার যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে ঔপনিবেশিক শাসন বলে। আর 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।